আপনি কি মনে করেন যে মঙ্গল বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করাটা আসলে এটা খুব ইতিবাচক হয় নাই, যেটা আজিজ ভাই মনে করছেন? এটা আমি মনে করি যে মঙ্গল শোভাযাত্রা যেটা ইউনেস্কো স্বীকৃতি লাভের জন্য যেটা আওয়ামী লীগ করেছিল, এটা ছিল হচ্ছে মঙ্গল শোভাযাত্রাকে এবং এই যে চারুকলার যেই আবরণটা ছিল এবং সেটার ভিতর থেকে যে শিক্ষার্থীরা অংশগ্রহণে এবং এটার যে একটা অ্যান্টি ফ্যাসিস্ট এলিমেন্টও ছিল, শোভাযাত্রা করার যে প্রাথমিক ইতিহাসটা একদম প্রাইমারি ইতিহাসটা আসলে অ্যান্টি ফ্যাসিস্ট একটা, হ্যাঁ এইটা এক ধরনের ওই জায়গাটা ছিল, তার ডেমোক্রেটিক আকাঙ্ক্ষার একটা প্রকাশও ছিল এটা। কিন্তু ওইটাকে আসলে আওয়ামীকরণ কিভাবে করবে? যদি এইখানে একটা পদবি দিয়ে দেওয়া যায়, এখানে একটা অ্যাওয়ার্ড আরোপ করা যায়, মানে ইউনেস্কোর মতো এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে এটাকে একটা মহান রূপ দেওয়া যাবে, তাতে করে হচ্ছে আওয়ামী লীগ এটার ক্রেডিটটা নিতে পারবে। এবং এটার মান যতটাই যাই হোক না কেন, যেমন দেখেন আমি বলি যে চারুকলার শিক্ষার্থীরা যেই লেভেলের কাজ করে অভ্যস্ত এবং চারুকলা শিক্ষকরা এবং পুরো দেশের সবাই যদি সকল চারুকলা শিক্ষার্থীরা এবং শিল্পীরা যদি একত্রিত হয়, এর থেকে অনেক বেটার অনেক কিছু করা সম্ভব। কিন্তু এটা একটা মাঝারি মানের একটা অনুষ্ঠান হিসেবে সবসময় আমরা দেখেছি। এটাকে যে আরো এটার মানটাকে উন্নীত করার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ বা এই জায়গাগুলো আসলে আওয়ামী লীগের কোনো ইন্টেনশন ছিল না। তার ইন্টেনশন শুধুমাত্র তার যে ফ্যাসিস্ট এলিমেন্ট এবং তার যত কায়দা কানুন আছে এবং সে একটা করে ল পাশ করবে ওটাকে ধাক্কা দেওয়ার জন্য, আর একটা এই ধরনের এই শিল্প সংস্কৃতির এই বলয়টা সে কাজে লাগাবে। তো আনন্দ শোভাযাত্রা বা এই যে বৈশাখের যে আনন্দ উদযাপন, এইটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে এটাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়ে এটাকে সে এমন ভাবে পোট্রে করেছে পুরো দেশের কাছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন গত 15 বছরে বিজাতীয় সংস্কৃতি, এই শোভাযাত্রাকে কেন্দ্র করে তিনি বলেছেন বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের উপরে এবং সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি বলে তিনি মন্তব্য করেছেন। অনেকাংশে এই বিষয়গুলো কিন্তু এখন ঘটবে, কারণ আপনি যখন গণ অভ্যুত্থান মানে হয়ে যায়, তারপরে বাংলাদেশে যত রকমের বিভাজন ছিল, এই মানে যার পার্টি যা ছিল তারা যেমন সেই পার্টিগুলোতে ফেরত গেছেন, আবার যে মতবাদিক বিতর্কগুলো যেগুলো সলভ হয় নাই বাংলাদেশে, এই মতবাদিক বিতর্কও কিন্তু চাঙা দিয়ে উঠবে।